রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে ফানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই সেই কিতাব। যালিকা যদি বলা হতো এই কিতাব, তাহলে বলা হতো হাদাল কিতাব, মানে এই কিতাব। কিন্তু হাদা শব্দ ব্যবহৃত হয়নি, কি ব্যবহার করা হয়েছে? যালিকা। যালিকা মানে ওই, মানে দূরের কোনো জিনিসকে, দূরের কোনো বস্তুকে বোঝাতে যালিকা শব্দ ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই সেই কিতাব। এখানে ওই শব্দ দিয়ে আল্লাহ তাআলা মূলত বুঝিয়েছেন লৌহে মাহফুজ, যে গ্রন্থ, যে কিতাব, অর্থাৎ এই কোরআনুল কারীম ছিল কোথায়? লৌহে মাহফুজে। সেখান থেকে সংরক্ষিত এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের নিকটে, পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা মূলত এখানে ওই সেই কিতাব বলে মূলত কোনটাকে বুঝিয়েছেন? লৌহে মাহফুজে যে কিতাব ছিল সেই কিতাবকে ইঙ্গিত করে তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবং এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন যে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এই কিতাব হচ্ছে হেদায়েত। আমরা যদি দেখি যে শুরুতেই কোরআন কারীমের শুরুতে সর্বপ্রথম যে আয়াতটা শুরু হয় সেটা হচ্ছে বিসমিল্লাহ এই শব্দ দিয়ে, তাই না? বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম বা শব্দটা উচ্চারণ করতে হয়। কোন শব্দ? বা শব্দ। বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের কি শব্দ উচ্চারণ করতে হয়? বা শব্দ উচ্চারণ করতে হয়। এবং সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে নাস। সর্বশেষ শব্দের কি? নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরার সর্বশেষ অর্থ, সর্বশেষ দিকে গিয়ে বলা হয় ফি সুদুরি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে নাস শব্দটা সর্বশেষ আর বা শব্দটা শুরুতে এসেছে। তাহলে শুরুর বা এবং শেষের সিন, নাস বানান করতে লাস্টের শব্দের অর্থ, লাস্টের শব্দটা কি? সিন। তাহলে শুরুর বা এবং শেষের সিন, এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে এর শব্দটা দাঁড়ায় কি? পরিপূর্ণ শব্দটা হবে বাস। কি হবে? বাস। বাস এর বাংলা শব্দের অর্থ কি? বাস। আমরা কি বুঝি? মানে একজন মানুষকে যখন আমরা বলি বাস, মানে কি? এনাফ, যথেষ্ট, মানে যা হয়েছে এর মধ্যে যথেষ্ট। তাহলে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে একজন ব্যক্তির জন্য এটা হেদায়েতের জন্য কি? যথেষ্ট। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, কিন্তু কিতাব এসেছে গোটা বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। স্মরণ করো, শুকরিয়া আদায় করো তোমার রবের, এই জন্য যে তোমরা ছিলে পরস্পর একজন আরেকজনের শত্রু। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে রহমত ঢেলে দিয়েছেন, ফলে দয়ার প্রীতির কারণে তোমরা ফলে একজন পরস্পর আরেকজন কি হলে, ভাই ভাই হয়ে গেলে। বলছিলাম যে কোরআন এসেছে গোটা মানুষের, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুনছি না আমরা এই আয়াত, আমরা সকলেই শুনি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস তামাম বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, এবং এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড। সত্য মিথ্যার মানদণ্ড কি? আমাদের সমাজে আমরা মনে করি যে সত্য মিথ্যার মানদণ্ড মানে হচ্ছে যে আমাদের বাপ দাদারা যা করছে ওইটাই সত্য। আমরা মনে করি সত্য মিথ্যার মানদণ্ড কি, যে অধিকাংশ মানুষ যেটাকে রায় দেবে সেটাই মনে সত্য, বেশিরভাগ মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই মনে সত্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে কি? এই কোরআন। কোরআনের আরেকটি নাম হচ্ছে কি? ফুরকান। পৃথিবীর অনেক মানুষ ভুল করতে পারে। এই যে ধরেন আমরা যদি এখান থেকে 1 কিলোমিটার দূর অথবা 2 কিলোমিটার দূর যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে মনে হচ্ছে যেন আকাশ মাটিতে লেগে গেছে, এরকমটা দেখতে পাই না? মনে হয় যেন আকাশটা মাটিতে লেগে গেছে, এরকমটা আমরা দেখতে পাই। কিন্তু আসলে কি সত্যি তাই? আকাশ কি মাটিতে লেগে গেছে? অবশ্যই না। তাহলে আমাদের দেখার মধ্যে কি আছে? সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা দেখতেও ভুল করি। ঠিক অনুরূপভাবে শোনার ক্ষেত্রে আমরা যখন শুনি অনেক সময় আমরা অনেকভাবে ভুল করি। তাহলে আমাদের দেখা তো একটা সীমাবদ্ধতা রয়েছে, শোনা তো একটা সীমাবদ্ধতা রয়েছে। তাহলে অধিকাংশ মানুষ যদি কোনো কিছু দেখে বা কোনো কিছু বলে, সেটা কখনো হকের মানদণ্ড হবে না। হকের মানদণ্ড হতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে সেটাকে মাপতে হবে। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে বা মিলবে না সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যে তামাম বিশ্বের হেদায়েতের জন্য এই কোরআন এসেছে। কিন্তু কোরআন কি তামাম বিশ্বের মানুষ কি কোরআন দিয়ে হেদায়েত পাচ্ছে? আপনি যদি দেখেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা এবং বাংলাদেশের মানুষের মধ্যে শুধুমাত্র মুসলিমদের কথা, তাহলে দেখবেন মুসলিমদের মধ্যে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। যদি হেদায়েতের উপরে থাকে তাহলে আপনি বলুন যে বাংলাদেশে যত দল আছে, হতে পারে মাঝবান্ডারি, হতে পারে সারসিনা, হতে পারে ব্রেলবি বা রেজবি, হতে পারে তাবলিগ, হতে পারে জামাত ইসলাম, হতে পারে সালাফি আর হাদিস, বা যত রকমের মানে বৈশিষ্ট্যগত হোক আর এভাবেই সাংগঠনিক হোক আর যে কোনো দল হোক, এই যে এক দলের সাথে আরেক দলের যে মিল নেই, এর অন্যতম কারণগুলি কি জানেন? অন্যতম কারণগুলি হচ্ছে যে আসলে এই কোরআন নিয়ে আমরা সকলে হেদায়েতের উপরে নেই, যদিও কোরআন সকলের জন্য এসেছে। তো আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন কাদেরকে হেদায়েত দেবে? যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েত শুরু হচ্ছে কোরআন। কারণ তারা সার্বক্ষণিকভাবে চিন্তা করবে যে আমরা কোরআনের উপরে আমরা চলাফেরা করবো, অর্থাৎ কোরআন হাদিসের উপরে আমরা চলাফেরা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা মানে যারা, যে বা যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা অদৃশ্যের উপরে
সঠিক ধারণা রাখে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা পরকালের উপরে ঈমান আনয়ন করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে অদৃশ্য, মানে যা দেখা যায় না। দৃশ্যমান অনেক কিছু আছে, অনেক কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করি দৃশ্যমান, কিন্তু অনেক কিছু আছে অদৃশ্য। যেমন আমরা ফেরেশতা দেখি না, যদিও ফেরেশতা দেখার জিনিস বা দেখার বস্তু বা দেখার সৃষ্টি, কিন্তু আমরা কি কখনো ফেরেশতা সরাসরি আমরা সবাই দেখি না। কিন্তু আমাদেরকে ফেরেশতাদের উপরে বা মালাইকা, যেটাকে আমরা আরবিতে বলবো মালাইকা, তো এই মালাইকাকে আমরা সরাসরি দেখি না, কিন্তু তাদের উপরে আমাদের কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর যে অস্তিত্বের প্রমাণ রয়েছে, আল্লাহ যে আছেন তার প্রমাণ, তার অস্তিত্ব রয়েছে, অস্তিত্বের প্রমাণ রয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা পরকাল দেখি না। পরকাল আমরা মৃত্যুর আগে কি কেউ দেখি না, কিন্তু সেটার উপরে আমাদের কি করতে হয়? ঈমান রাখতে হয়, ইয়াকিন রাখতে হয়। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করে। আমরা যে ফেরেশতা দেখি না, কিন্তু তার উপরেও আমাদেরকে ঈমান রাখতে হয়, এই কথা সত্য। আচ্ছা দেখুন, মালাইকাদের উপরে ঈমান রাখার বিষয়টা একটা চিন্তা করুন, যে সাহাবায়ে কেরাম প্রায় সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা যে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা পেয়েছেন, তার দৃষ্টান্ত কি হাদিসে নেই? অবশ্যই আছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, তো যুদ্ধের ময়দানে গিয়ে সেখানে যখন তাদের সংখ্যার দিক থেকে তারা যখন কম হলো, কিন্তু তাদের পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, তখন কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করেননি? করেছেন। তাহলে এইভাবে আমরা দেখি যে তারা বিভিন্নভাবে মানে ইয়াকিন থাকার কারণে, সঠিকভাবে তারা দৃঢ়তার সাথে ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাস থাকার কারণে ফেরেশতারা যে সাহায্য করে তার প্রমাণ তারা দেখতে পেয়েছেন। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা সালাত কায়েম করে। সালাতকে হেফাজত করতে হয়, সালাত কায়েম করতে হয়। সালাত কায়েম করব কিভাবে? সালাত কায়েম করব মানে সালাতের যে হুকুম আহকামগুলি আছে, সালাতের পূর্ব শর্ত রয়েছে, ওযু করতে হয়। সালাতের পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে পবিত্র হতে হয়। সালাতের পূর্ব শর্ত হচ্ছে সালাত সম্পর্কে আমাদেরকে জানতে হয়। এগুলো হচ্ছে সালাত কায়েমের অন্তর্ভুক্ত। ঠিক অনুরূপভাবে সালাত আমাদেরকে কায়েম করতে হবে, মানে সালাত জামাতের সহিত আদায় করতে হবে। সালাত কায়েম করতে হবে, সালাত নিজে আদায় করার পাশাপাশি আমার সাধ্যে যারা আছে, যতটুকু সম্ভব হয় তাদেরকে আমি আমার জায়গা থেকে সালাত আদায় করার জন্য তাদেরকে আমি নসিহত করব, উপদেশ দেব, এবং প্রয়োজন সাপেক্ষে যাদেরকে সম্ভব তাদেরকে আমরা নির্দেশ দেব। এই হচ্ছে সালাত কায়েমের অন্তর্ভুক্ত। সালাত কায়েম হবে, সালাত নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে সালাত কায়েম করতে হয়, মানে নির্দিষ্ট যে সময় রয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেভাবেই আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে সালাত নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়। সালাতের পূর্বে যেই তাহারাত বা পবিত্রতার যে নিয়মাবলী রয়েছে সেগুলো মানতে হয়। সালাত নির্দিষ্ট নিয়মে করতে হয়। সালাত নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় করতে হয়। সালাত জামাতের সাথে আদায় করতে হয়। এগুলি হচ্ছে সব সালাত কায়েমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আল্লাহ বলছেন যে তাদেরকে যেই রুজি দান করেছি তা থেকে তারা ব্যয় করে। রুজি, আপনাকে আল্লাহ তাআলা যেটুকু পরিমাণ রুজি দিয়েছেন সেটা থেকে কিছু পরিমাণ আপনি আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহর জন্য আপনি ব্যয় করবেন।
আপনাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে আপনি খরচ করতে হবে, কৃপণতা করা যাবে না। আপনার সন্তান সেটাও রিজিকের অন্তর্ভুক্ত, আপনার অর্থ সম্পদ সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। আমরা অনেকে মনে করি শুধুমাত্র টাকা পয়সা অথবা শুধুমাত্র খাদ্যগুলি মনে রিজিক না, আপনার অর্থ সম্পদও রিজিক, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, এগুলি সব হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তবে যেটাকে যেভাবে প্রয়োজন সেভাবে সেটাকে ব্যয় করতে হয়, কাজে লাগাতে হয়। তাহলে এই তিনটা আমরা বুঝতে পারলাম। এখানে মূলত তিনটা গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হচ্ছে অদৃশ্যের উপরে ঈমান করা। ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নম্বর হচ্ছে সালাত কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নম্বর হচ্ছে যে রিজিক দেওয়া হচ্ছে সেই রিজিক থেকে আমাদেরকে